মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বহরমপুর তথা মুর্শিদাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রীবাহী গাড়ি টোটো বা ই রিক্সা, কিন্তু যত দিন গিয়েছে হু হু করে বেড়েছে তার সংখ্যা। সেই সংখ্যার নিয়ন্ত্রণে নতুন রেজিস্ট্রেশন নিয়ম এনেছে মুর্শিদাবাদ আরটিও। কিন্তু শুধুমাত্র মুর্শিদাবাদ পরিবহন দপ্তরের অথরাইজড কোম্পানি বিক্রেতাদের কাছ থেকে কেনা টোটোগুলিকেই দেওয়া হবে সে রেজিস্ট্রেশন। কিভাবে মিলবে সে রেজিস্ট্রেশন, চিন্তায় টোটো চালকেরা। দেখুন একটি প্রতিবেদন। শহর বহরমপুরের অন্যতম দরকারি যাত্রীবাহী গাড়ি হলো টোটো বা ই রিক্সা। এবার মুর্শিদাবাদে শুরু হয়েছে এই ই রিক্সা বা টোটোর রেজিস্ট্রেশন, কিন্তু শর্ত শুধুমাত্র মুর্শিদাবাদ পরিবহন দপ্তরের অথরাইজড কোম্পানি বিক্রেতাদের কাছ থেকে কেনা টোটোগুলিকেই দেওয়া হবে সেই রেজিস্ট্রেশন। পাশাপাশি যে সমস্ত পুরনো টোটো রাস্তায় চলছে তারা যদি কোম্পানি থেকে তাদের টোটোর রেজিস্ট্রেশন নম্বর নিয়ে আসতে পারে তবেই মিলবে নতুন রেজিস্ট্রেশন। কিন্তু সমস্যা এখানেই, বহু কোম্পানি এই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে। তাই কিভাবে মিলবে সেই রেজিস্ট্রেশন? হাতে বাকি আর 12 দিন, তারপর আশঙ্কা জরিমানার। এই মতো পরিস্থিতিতে চিন্তায় টোটো চালকেরা। বহরমপুর শহরে কিছু গাড়ি আছে রেজিস্ট্রেশন আলা গাড়ি আছে, তাদের হয়তো ইন্স্যুরেন্স বা রোড ট্যাক্স ফেল আছে। কিছু টোটো আছে অবৈধ, মানে ধরুন নাম্বার টাম্বার কিছু নয়, এগুলো 8-10 বছর আগেকার টোটো কেনা। এখন শুনছি যে আরটিও থেকে জানানো যে মাইকিং করা হয়েছে যেসব টোটোগুলো রেজিস্ট্রেশন আপাতত হয়নি, বিগত জুলাই মাসে 31 তারিখ টাইম দিয়েছিল যে এর মধ্যে গাড়িগুলো যারা ইন্স্যুরেন্স করা বা রোড ট্যাক্স ভর্তি দেওয়া সেগুলো দেওয়ার, আর নচেত আরটিও নতুন গাড়ি কিনতে হবে। তো সেটা বাড়ি আরও দিন, অর্থাৎ 15 আগস্ট করেছে, আর দিন 15 আমাদের হাতে টাইম দিয়েছে। তা আমরা ভাবছি যদি আমরা মাস 3-4 এক্সট্রা টাইম পাই তাহলে আমাদের সুবিধা হয়। সমস্যা বলতে গেলে দেখুন, একটা এখন নতুন টোটোর দাম বর্তমানে মিনিমাম 1,30,000 টাকা। আরটিও অফিস থেকে এখন বলছে রেজিস্ট্রেশন নাম্বার যুক্ত গাড়ি ছাড়া মার্কেটে চলতে দেবে না, বাজারে চলতে দেবে না। এতে গরিব মানুষরা, যারা শিক্ষিত বেকার যুবকরা যারা করে খাচ্ছিল, অনেকে লোন নিয়ে ধার নিয়ে সোনার গয়না বন্দুক দিয়ে গাড়ি কিনেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট সমস্যা হয়ে যাচ্ছে। যে গাড়িটা নিয়ে চালিয়ে খাবে, সেই গাড়িটা নিয়ে চালিয়ে খাবে না আবার নতুন করে গাড়ি কিনবে। কেউ কেউ লোন নিয়ে টোটো কিনেছিলেন, তার কিস্তি দিচ্ছেন এখনো। অনেকের আবার ফিটনেস ফেল, নেই সঠিক ইন্স্যুরেন্সের কাগজও, ফলে বিপুল পরিমাণ টাকা খরচা হয়ে যাবে, যা দিয়ে নতুন টোটো চলে আসবে। কিন্তু একটা লোনের ওপর আরও একটা লোন নিলে কিভাবে চলবে সংসার? এখন সেই চিন্তায় রয়েছেন টোটো চালকেরা। এরকম আমার মতন অনেকজনই আছে যারা একবার গাড়ি নিয়ে ফেলেছে খুব কষ্ট করে, কারোর সোনা বন্ধক, কেউ পার্সোনাল লোন নিয়ে। সেক্ষেত্রে তাদের কাছ থেকে আবার পুনরায় গাড়ি নেওয়া যেমন অসম্ভব, আমার ক্ষেত্রেও অসম্ভব। তো আরটিওকে আমরা বলবো যে, এবং আমাদের তরফ থেকে একটাই রিকোয়েস্ট করব যে নতুন পুরনো যে সমস্ত গাড়িগুলো আছে তাদের প্রত্যেককেই রেজিস্ট্রেশনের আওতায় আনা হোক। আরটিওর একটা প্রেসার আছে, যদি গাড়ির নাম্বার রেজিস্ট্রেশন না থাকে বা লাইসেন্স না থাকে, সেই ক্ষেত্রে গাড়ির ড্রাইভারকে এবং গাড়িকে টোটাল দুটোকেই আটক করা হবে এবং গাড়িকে আটকে রাখা হবে এবং একটা ম্যাক্সিমাম একটা ফাইনের আওতায় আনা হবে। সেক্ষেত্রে আমরা খুব ভয়ভীত হয়ে আছি কোন সময় আরটিও ধরবে, কারণ আমরা চালাই টোটো, পার ডে হয়তো আমাদের 500 কি 400 এরকম ইনকাম। তো সেই ক্ষেত্রে যদি আমাদেরকে এখন 5,000, ডে ওয়ানে 5,000 কি 7,000 কি 12,000 এরকম ফাইন করে দেয়। অনেকেই পুরনো গাড়ি কিনেছেন বা লেদ কারখানায় গাড়ি তৈরি করেছেন, সেক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন হবে কিভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে। যারা ধরুন লেদ কারখানায় তৈরি করেছে সে টোটোগুলো কি এই ধরনের টোটো রেজিস্ট্রেশন সাধারণত হবে না। আমরা যে নির্দিষ্ট আমাদের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অ্যাপ্রুভড যে শোরুম বা ডিলারশিপ পেয়েছেন, অথরাইজ যারা বিক্রি করছেন, তাদের কাছ থেকে যে সমস্ত টোটোগুলো বা ই রিক্সা বিক্রি হয়েছে সেগুলোরই আমরা রেজিস্ট্রেশন করছি। পুরনো টোটো ও ই রিক্সার রেজিস্ট্রেশন না হলে সেই সব গাড়ি আদৌ চালানো যাবে কিনা তা নিয়ে সংশয়ে টোটো চালকেরা। ইতিমধ্যেই আশঙ্কা থেকেই সমস্যা সমাধানে আরটিওকে স্মারকলিপি দিয়েছে টুকটুক চালক ঐক্য মঞ্চের সদস্যরা। তবে পুরনো কারখানা থেকে কেনা টোটোর কি হবে তার উত্তর না মিললেও
তা নিয়ে সংশয়ে রয়েছেন টোটো চালকেরা। বহরমপুর থেকে শুভরাজ সরকার এবং ঋত্বিক দেবনাথের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।